আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বিকালে নাস্তার আয়োজনে আমার আজকের রেসিপি আলু পরোটা। সবচাইতে সহজ আর খেতে অনেক মজার, পরিবারের ছোট থেকে বড় সবার খুব পছন্দের রেসিপি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি এখানে 3টা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে এটাকে হাতেও ম্যাশ করে নিতে পারেন। গ্রেট করে নিলে যেটা হবে, আলুর ভেতরে যদি কোনো শক্ত থাকে তাহলে গ্রেট করলে সেটাও সফট হয়ে যাবে আর সমস্ত আলুগুলো সুন্দরভাবে ম্যাশ করা যাবে। আলুগুলো আমি সব গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে আরও একটু ভালো করে মথে নিচ্ছি, এতে করে আলুটা আরও বেশি মসৃণ হয়ে যাবে এবং পরোটার মধ্যে কোনো ধরনের শক্ত কোনো কিছু মুখে লাগবে না। আলুটা আমার ম্যাশ করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। অবশ্যই এখানে বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আলু পরোটায় বেরেস্তা ব্যবহার করলে খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতে অনেক বেশি ভালো লাগে। দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা গরম মশলা গুঁড়ো। এখানে গরম মশলাটাও দেওয়ার চেষ্টা করবেন, কারণ দিলে সুন্দর একটা গন্ধ আসে, পরোটার স্মেলটা খুব সুন্দর হয়। হাত দিয়ে আলুটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। আলু মাখা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি এখানে ময়দা অ্যাড করব। আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তবে প্রথমে অর্ধেকটা দিয়ে আলুটা মেখে নেব, পরবর্তীতে বাকি অর্ধেকটা দিব। দিচ্ছি লবণ স্বাদ মতো, যেহেতু আগে আমি লবণটা দিইনি। আর এই পর্যায়ে টেস্টের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মেল্টেড বাটার। বাটারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, বাটারটা দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। বাটার না থাকলে হাতের কাছে সেখানে তেল অথবা ঘিটাও ব্যবহার করতে পারেন। প্রথম অর্ধেক ময়দা দিয়ে আলুটা মেখে নিয়েছি, এবারে বাকি অর্ধেকটা দিয়ে আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই তো ময়দাটা মাখা হয়ে গেছে আলুর সাথে খুব ভালো করে। এবারে ওপর থেকে আরও কিছুটা তেল দিয়ে আমি মেখে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। তেলের পরিবর্তে এখানে ঘি অথবা বাটার যে কোনোটা ব্যবহার করতে পারেন। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এইটা দেখুন ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে আগে থেকে, একটা নরম তুলতুলে ডো হয়েছে। আর যেহেতু এটা আলু পরোটা, আর তুলতুলে আলু পরোটার জন্য এইরকম তুলতুলে ডোটাই দরকার ছিল, আর সেটা অলরেডি হয়ে গেছে। হাত দিয়ে আবার ভালো করে মথে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। আমি মোট 7টা লেচি কেটেছি। একটু বড় সাইজের পরোটা হবে, তবে আপনারা লেচি ছোট বড় করে পরোটা ছোট বড় সাইজ করে নিতে পারেন। আমি চাকিতে ময়দা ছিটিয়ে নিচ্ছি আর একটু ময়দা দিয়ে পরোটাটা বেলে নিতে হবে। আর এই তো আমি একটা পরোটা বেলে নিয়েছি, আর খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, দেখে বুঝতে পারছেন। এবারে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটা ভাজার আগে হাত দিয়ে দুপাশ একটু এভাবে ঝেড়ে নেবেন, এতে করে আলগা ময়দাটা পড়ে যাবে। প্রথমে ড্রাই রোস্ট করে নিতে হবে, তারপরে বাটার ঘি অথবা তেল দিয়ে পরোটাটা ভেজে নিতে হবে। দুই পাশ যখন এভাবে ড্রাই রোস্ট হয়ে যাবে, অর্ধেকটা ভাজা হয়ে যাবে, ঠিক তখন বাটারটা দিয়ে দিতে হবে। আমি এখানে আবারও বাটার দিয়ে ব্যবহার করছি, কারণ আপনারা চাইলে ঘি অথবা তেল দিয়ে পরোটাটা ভাজতে পারেন, তবে বাটার দিয়ে ভাজলে আমি আবারও বলছি যে এই পরোটাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাটার দিয়ে 2 পিঠ সমান করে লাল করে ভেজে তুলে নিতে হবে। যেরকম ভাবে আপনারা পরোটাটা খেতে চান, খুব বেশি নরম কিংবা একটু বেশি মুচমুচে, সেই রকম ভাবে পরোটাটা ভেজে তুলে নেবেন। আর এই তো আমার রেডি হয়ে গেছে আজকের সবচেয়ে সহজ আলু পরোটা। আর দেখে বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, আর খেতে নিশ্চয়ই অনেক বেশি ভালো হবে। একই প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে তুলে নিয়েছি, আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক তুলতুলে হয়েছে, দেখে বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।